হ্যালো গাইস, সবাইকে নমস্কার। আমি আমার নতুন পেজের মধ্যে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসছি। আমি আসছি হলো আমার ঘরের রাধা মাধবকে অঙ্গরাজ করাবো। তাই একটু যদি তোমাদেরকে আমি আর ভিডিওটা দেই, আমার একটু ভালো লাগবে, তার কারণে আমি দিতে চাইলাম। তো তোমরা দেখো, প্রথমে আমি আমার রাধা মাধবকে শিরিষ কাগজ দিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তারপর স্নান করিয়ে ছোট্ট একটি ফ্যান দিয়ে তাদেরকে শুকালাম। শুকানোর পরে আমি রং ধরব। তো প্রথমেই তো চোখটা রং করেছি। চোখ রং করার পর আস্তে আস্তে সব বাকি কাজগুলো করলাম। সবাই আমার এই পেজটাতে একটু পাশে থাকবেন, কারণ নতুন করেছি তো, তাই অল্প লাইক ওঠে, অল্প শেয়ার করে, অল্প কমেন্ট, মানে সব অল্প অল্প করে। এটাই আমার পেজের মধ্যে ফার্স্ট ব্লগ, তাই আপনারা সবাই পাশে থাকবেন, এটাই আশা করি। এই কথা বলতে বলতে রাধার হাতের আলতা গুলো দিয়ে দিলাম, পায়ের আলতা দিয়ে দিলাম। অধিকতর ব্যক্তি এইভাবে জীবন নিজের ভেতর থেকে শেষ হয়ে যেতে থাকে, তো নিজের ইচ্ছেগুলোকে পায়ের আলতাটা দেওয়ার সময় আমার মনে হচ্ছিল কি আমি স্বয়ং রাধাকে আমি পায়ে আলতা পরিয়ে দিচ্ছি। আমার অনেক ভীষণ ভালো লাগে এই প্রতিমাকে অঙ্গরাজ করার জন্য। কালকে আমি গোপালকে অঙ্গরাজ করব। আমাদের ঘরে দুটো রাধা কৃষ্ণ আছে, দুটো গোপাল আছে। এই অঙ্গরাজ করার মূল কারণ হলো আমাদের কয়েকদিন পর বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী পুজোর কারণে মানে কি সবাই তো আসবে, দেখবে রাধা মাধবকে, এর জন্য এটি অঙ্গরাজ করেছি। কথা বলতে বলতে আমি কমপ্লিট করে ফেললাম, রাধাকে কৃষ্ণকে কমপ্লিট করে ফেলেছি। এই যে জানি না কার থেকে কিরকম লাগে, কিন্তু আমার থেকে ভীষণ ভালো লেগেছে। রাধা মাধবকে দেখলে মন জুড়ে যায়। বলতে বলতে আমার ব্লগ প্রায় শেষ পর্যায়ে, কারণ ওই যে চোখ দান করার সময় আমি মানে কি ভিডিও করিনি, কারণ আমার হাত কাঁপে, আমি তো নতুন। তা যা করেছি ভালোই করেছি, তাই আমি ওই ভিডিওটা দিতে পারিনি। যার যার মন চাইবে আমার থেকে অঙ্গরাগ করার জন্য কমেন্টে জানাবেন, আমি অঙ্গরাজ করে দেব। আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ইচ্ছা প্রায় শেষ পর্যায়ে ব্যাখ্যা। রাধা মাধবকে দেখে যে মনে হচ্ছে কি রাধা মাধব স্বয়ং আমার সিংহাসনে বসে আছে। হরে কৃষ্ণ। সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।